ওকে দেয়নি, ওর আত্মজ্ঞান এসে গেছে কাছাকাছি, গিয়ে যে ওকে দিয়েছে ক্ষীর দিয়েছে না, পায়েস দিয়েছে, পায়েস দেওয়ার পরে জ্ঞান এসেছে। তাহলে এটা কি আমরা তো জানি না কাজ। তাহলে এইসব গুণ বলছে দেখিয়ে দেয় ভগবান। আজকে তোমরা এখানেই দেখছি তোমাদের এটা গোপাল মার নিয়ে আমি বলছি, গোপাল মার কাছে আমরা কেন আসি? নিশ্চয়ই গোপাল মার কাছে এরকম কোনো গুণ আছে। একজন আসছে না, হাজার হাজার লোক আসছে। এবারে গোপাল মায়ের মতন গুণ, গোপাল মায়ের যা গুণ আছে তাকে নিয়ে কোনো আলোচনা আমরা করি না। আমরা গোপাল মাকে বললাম তো তোমাকে নিয়ে, তো তোমার মধ্যে গুণ কী আছে বা কী, তোমার কাছে মানুষ কেন আসছে? সবাই জড়জগতে জড়িয়ে আছে, তারা আসছে বলছে জড়াবার জন্য, বলছে জোট খোলাবার জন্য আছে, জোট পাকাবার জন্য আছে। তোমার সবাইকে কালকেও বলেছিলাম, বলছে ওরা তো জোট খুলতে চায় না, ওরা সব বিষয় আশায় নিয়ে আসে, আবার বিষয় আশা দিয়ে পাকায়। সেটা মন্থন করা হয়, সেটা নিয়ে জগতের কথা নিয়ে বলতে বলতে আবার তো একদম পুরো পরিষ্কার। তারপরে আমরা উপকৃত হচ্ছি। এই যে গোপাল মার কাছে তুমি যেটা চাইছো, তোমার মনস্কামনা গোপাল মা বা গোপাল একটা শক্তি পূরণ করছে, তো কেন পূরণ করো? সে বলছে তোর সাথে তো আমার সম্পর্ক, এটা তো আমার কর্তব্য। তো গোপাল মা আর গোপাল তোমার ওদের কর্তব্য কর্ম করছে, যেহেতু তোর সাথে আমার সম্পর্ক আছে, আমার মনে আছে, তো আমরা কী করে ভুলে যাই যে আমাদেরও ভগবানের সাথে একটা সম্পর্ক আছে, তার প্রতি আমাদের একটা কর্তব্য আছে। ভগবান আমাকে বলছে নিষ্কাম হতে শেখ, সবসময় কামনা নয়। তোমরা সবাই মিলে এখানে গোপালনাথ করতে অসুবিধা সুবিধে, এবার তোমরা এসে এবার সুন্দর সুন্দর দিয়ে দিল দিল না, খুব সুন্দর ভাবে পাব। একজনই যে এক কাজ করবে তা নয়, সেটা ধাক্কা ধাক্কি হবে, যে যেটা পারবে আজ তারপরে কালকে একদিন একদিন তোমরা এইভাবে এই সুযোগটা তোমরা ভগবান কেমন দিয়ে দিল, সুযোগ দিয়ে দিল ভগবান, ভালো সুযোগ, ভালো সুযোগ সেবা করতে পারছে, সেটা পাচ্ছি সর্বোচ্চ আনন্দভাবে সেবা করছে, কোনো জড়তার মধ্যে নেই। আমি ভগবান কত দয়াল থাকে, তুমি কত কত দয়াল, এরকমভাবে দয়াল আমরা বুঝতে পারি, ঠিক এরকমভাবে না দেখলে আমরা বুঝতে পারতাম না। বলতে তো ভগবান খুব দয়াল, আর দয়ালটা কিরকম এরকমভাবে মতে দিয়ে সবাইকে সুযোগ দিয়ে ভগবানের সেবা কাজ করতে দেবে। এর মধ্যে আবার ভগবান সুযোগ দিয়ে তোমার পরীক্ষা নিচ্ছে। এবার দেখছে তুই ভগবানকে জিজ্ঞেস করে কাজ করছিস না ভগবান তোমাকে সুযোগ দিয়েছিস যা খুশি করছিস, সঙ্গে হয়ে গেল, সুযোগ দিয়ে দিল। এবার তোমাকে তো সুযোগ দিয়ে দিয়েছে, তাই জিজ্ঞেস করে কাজ করতে দিয়েছে, ও জিজ্ঞেস করে কাজ করছিল না বলেই সরিয়ে দিল। তো তোমাকে এবার বলছে তুমি কি জিজ্ঞেস করে কাজ করবে কি না জিজ্ঞেস করে কাজ করবে? তো সঙ্গে সঙ্গে হ্যাঁ জিজ্ঞেস করো, তোমার যেটা ভাব আছে সেটাও বলো, ওর মধ্যে আপত্তি নেই। সে গোপাল মা আমার এটা এইরকম চাই, কী হয়েছে? গোপাল মা বলছে আচ্ছা তুই এরম চাইছিস, গোপাল মা অনুমতি দিলেই হলো, তোমার ভাবগুলোতে বলছে আমি পূরণ করবো। তো কিন্তু জিজ্ঞেস করতে হয়। আমরা কি করি, গোপাল মাকে না জিজ্ঞেস করি নিজে থেকে বাইরে সব জায়গায় আলোচনা করি, ভাবি কেউ জানতে পারছে না আমরা কি কি কাণ্ড করছি। গোপাল মা তো জিজ্ঞেস করলে তোমাকে না বলবে কেন? তোমার ভেতরে ভগবান বলছে তোদের সবার মনোজ কামনা, মনোজ মানে তোদের মনের মধ্যে যা যা কামনা আছে সব ভগবান, নাই গোপাল মা না, সারা পৃথিবীর সব ভগবান বলেছে তোদের মনস্কামনা পূর্ণ আমি করি। তাহলে সেই মনের মধ্যে, মনের কোণার মধ্যে যে ভগবান বসে আছে, আর তুমি যে গোপাল মাকে এখানে আসো, গোপাল মা তোমাকে সুযোগ দিচ্ছে, তাকে না জানি তুমি বাইরে অনেক আলোচনা করো, তাহলে কি ও জানতে পারবে না?
ভগবান তো সব জানতে পারছে, তাহলে ও যখন জানতে পারছে তখন ও বলছে যে তুই কেন করছিস, তোকে কি, তুই তো ওর সাথে আলোচনা করলে তো, ওর সাথে বসে আলোচনা করলে তো তোদের এটা কাজ হয়ে যায়। কেন আমাদের স্বভাব কি করায়, আলোচনা করতে দেয় না, আমাদের ভুল হয় সবার। তো ওই আমি গোপাল মার কাছে, গোপাল মা তুমি জানলে না, আমিও জানলাম না, আমাকে বাইরের লোকগুলো একটু এসে বলছে, আমি এরকম কেন হবে, আমাকে জানাতে হবে না, গোপাল মার সাথেই আলোচনা করা উচিত। তোমার যা মনের যা আছে, তোমরা তো গোপাল মার সাথে রোজ উঠছো বসছো, তোমরা তো গোপাল মার সাথে সবাই এখানে যাচ্ছ, আমি তো ওই ঘরে থাকি, আমার একটুকু, আমার তো অনেক পেয়ে গেছি। তা আমি বলছি গোপাল মা এরকম কেন হচ্ছে, বলছে এইটাই তো জড় জগৎ। গোপাল মা বলছে এইটাই তো জড় জগৎ, এটা তো হবেই। তো এইখানে কি বলছে, দুটোরই পার্থক্য দেখাচ্ছে। কি দুটোর পার্থক্য দেখাচ্ছে, শান্ত সব কিছু জানে, সরল হৃদয়, ও কী করবে, ও চুপ থাকবে, ও সব জানে কোথায় কি হচ্ছে। কালকেরই একটা লীলা বলবো, এত হাসবে, আমার সাথে তো অনেক করেছে, তা সত্ত্বেও দেখো অনেক জিনিস আমি বুঝতে না পারলে আমার সাথে গোপাল মার সাথে অভ্যাস। কালকে এই প্রসাদ যেরকম হয় না, তা আমি কিছু না কিছু ভগবানের প্রসাদ খেলে সবাইকে বলি, সবাইকে দাও প্রসাদ খাও, প্রসাদ খেলে আমরা পাপ মুক্ত হয় আর অমৃতও হয়। তো কালকে রাত্রিরে 10:30 সব খাওয়া হয়ে গেছে, আমি আমার মতো চুপচাপ শুয়ে আছি, তখন ইচ্ছে করলে একটা প্রসাদ মানে মিষ্টি কিছু খেলে ভালো হতো, আর আচ্ছা খেতে হবে না, আমি তো শুয়ে পড়েছি। আর ও সেবা করে গোপাল মা, ঠিক 15-20 মিনিট পরে গোপাল মা ওর হাত দিয়ে একটা মিষ্টি পাঠিয়ে দিল, আর আমি শুয়ে আছি। ও দাদা, ঠিক দাদা, এ কী হলো, এ নাও মিষ্টি খাও। ও কি জানে যে আমার মনের মধ্যে কিছুক্ষণ আগে এমনি ইচ্ছে হয়েছিল, তাহলে কে জানে, এই মনের কোণে একজন বসে সব জানে। আমি তো আমার সাথে, আমি বলছি আমাকে কেউ যতই, গোপাল মার সাথে আমার ডিফারেন্স আছে সেটাও বলবো, কিন্তু প্লাস পয়েন্ট যেটা আছে সবচেয়ে বেশি বলবো। আমি বলেছি তোমার সাথে আমার লোকেরা 5 রকম, হ্যাঁ বলছে মনুষ্য জন্ম যখন নিয়েছো তার মধ্যে পুণ্য আছে। এবার পুণ্য আমার এত আছে, গোপাল মার সাথে আমার এত লীলাগুলো কেউ জানে না, শুনতে চাই না, সহজ নেই। সেটা তো তুমি জানো না, সেটা তো আমার আর আর আমার পূর্বের জনের প্রারব্ধ কর্ম আছে, আমি কেন লোকাবো? আমি ওই সব লোকাচুরির মধ্যেও বিশ্বাস করি না। না, দুটোই থাকে, সবার থাকে। রামের এলো না, সীতার এলো, তো লোকেরা ভাবছে তো রাম কিরম উত্তর দিচ্ছে, রাম বলছে না মা বেশ করেছো। বলছি কি, আমি 14 বছর বনবাস যাবো। বলছি কেন? ওইখানে হয়তো আমার দরকার আছে। কখন কার কোথায় দরকার আছে কেউ জানে? রাম তো ওরমভাবে বলি না না আমার এইটাই কামনা, দরকার আছে এইখানে। হ্যাঁ, তাই জন্য এই ভাব নিয়ে আমাদের কাজ করতে হবে। কখন কার কোথায় দরকার আছে ভগবান জানে, আমরা জানি না। তো এইবারে মন দিয়ে শোনে, এত সুন্দর কথা বলছে। এইবারে এত এই বলছে রামজির চরণে আমাকে ভালোবাসি, আমি যদি ভালোবাসি তাহলে আমি ভগবানের চরণকেই ভালোবাসি, এরমই আমার প্রার্থনা আছে। যদি আমাকে কিছু দিতে হয় তাহলে ভারত যেরকম বলছে সেরকম সবাইকে বলছে তোমরা চরণ চাও, তার চরণের প্রতি প্রেম চাও। এবার বলছে সত্যি থেকে হৃদয় থেকে আমি সবচেয়ে দুষ্ট এই পৃথিবীতে যারা আছে তাদেরকে, যারা আমার সাথে দুষ্টুমি করছে তাদেরকে প্রণাম জানাই। তোমরা যদি দুষ্টুমি আমার সাথে না করতে তাহলে তো আমি ভগবানকে ডাকতে পারতাম না। যে আমাকে গালাগাল দিচ্ছে, যে আমার নামে নিন্দে করছে, যে আমার ব্যাপারে সব খারাপ খারাপ ভাবছে, তারা সবচেয়ে আমার মঙ্গল করছে, এরা সব আমার হিতেশী। ওরা না থাকলে আমার তো মঙ্গল হতো না। আমার নিন্দা করুন আপনি, আমার ব্যাপারে যত নোংরা কথা বলা যে বলুন, যত আমার ব্যাপারে যত এইসব করছো, বলছে তোমরা তো আমার হিতেশী। তোমরা না থাকলে তাহলে আমার অস্তিত্ব তো জানতে পারতো না 500 লোক আমার ব্যাপারে। আমাকে বরবাদ করে যদি কেউ আনন্দ পায় আমি রাজি আছি, আমাকে বরবাদ করে দাও, কিন্তু তুমি আনন্দ যেন পাও। কেউ অশান্তি করছে, কারোর বাড়িতে অশান্তি লাগিয়ে দেয় না, বলছে লাগিয়ে দাও, আমার বাড়িতে অশান্তি, আমার কোনো অসুবিধে, আমাকে অশান্তি দিয়ে যেন তুমি শান্তিতে থাকো। এত সুন্দর সুন্দর বলছে সব আচরণগুলো, মানুষের দুটোই আচরণ আছে, লাগিয়ে দেয় না, আমাদের কী হচ্ছে লাগিয়ে দেয়, তো লাগাও ওইটা দিয়ে। কিন্তু কারোর বাড়িতে আগুন লাগিয়ে তুমি রাত্রিরে
নির্ভয়ে ঘুমোচ্ছ তো, শান্তি পাচ্ছ তো একদম। হুম। শান্তি থাকতে পারে না। এইটা কেন বলছে এবার আসছি। আনন্দ দিলে যা হচ্ছে হচ্ছে একটু মেনে নিই, ধৈর্যের জন্য মেনে নিই, এই এসে গেছে। শান্তি পেলে শান্তি করতে পারবো। এই শান্তির জায়গাটা মনে আজকে ঈশ্বরকে নাম ধরলে আমরা জানতে পারবো, ঈশ্বরকে ধরলে মনে শান্তি প্রিয়, তারপর আমরা শান্তির রাস্তায় আমাদের চলতে হবে। সবসময় আমরা ঝগড়া করতে করি করে অশান্তি হলো, অশান্তি হলো। কী হলো, প্রত্যেকটি পরিবারই অশান্তি করতে হবে। এটা ছোটোখাটো এগুলো প্রত্যেকটি পরিবারও অশান্তি করতে হবে। আমি তুমি কত লোককে অশান্তি দিলে, এইগুলো তোমাকে এই বাণিজ্য কর্ম তোমার সঙ্গে চলে যাবে। এই তো এসে গেছে। বলছে একজন মন, মনের কথা, মনকে তুলনা করছে, আবার বলছে সে একই জিনিস, মূল। বলছে মূল 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 তত্ত্ব শেখো। মূল হচ্ছে ভগবান, ভগবানের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে মূল। সব ব্যাপারে ভগবান আছে, মূল হচ্ছে ভগবানকে নিয়ে সব যুক্ত। তো মূলে কী কী যুক্ত? সূর্যকে যুক্ত করেছে আত্মার সাথে, সূর্য মানে আত্মা চেতন। আর চাঁদকে যুক্ত করেছে মনের সাথে, চন্দ্রমা। এইবারে দেখো সেই মন, সে সবসময় হরির গুণগান গাইতে চাইছে। তার কাজ কি আছে? হরি হরি গুণ। বলছে এই হরির গুণগান করবি, তাকে রাহু গ্রাস করছে। চাঁদকে গ্রাস করে না রাহু, চন্দ্রমাকে। বলছে এই রাহু গ্রাস করা মানে ভগবানের সৎসঙ্গে বাধা দেওয়া। ভালো কাজ করছে, তার মধ্যে এই যে মন্দির হচ্ছিল 3 তলা হয়ে যেত আজকে, কত লোক খেত, আর পয়সা কোথায় থেকে ভগবান দিত? কি দিল? রাহু গ্রাস করলো, বাধা দিল। এটা বাধা দিল তো কি তুই বাধা দিলি, কিন্তু হরির কাজ, হরির সৎসঙ্গ চলছে, তুই বাধা দিলি। তো বলছে অর্থাৎ যেখানে ভগবান বিষ্ণু এবং শঙ্করের গুণগান হচ্ছে সেখানে বাধা দেওয়া হচ্ছে। সেখানে এই যে কালকে চিঠি এসছে একটা, অন্য লোকের খারাপ খারাপ কথা বলা হচ্ছে, মঙ্গল তোদের। আমরা এখানে জট খোলার চেষ্টা করছি। আর উনিও বললেন সেদিন কে একজন এসেছিল, মন্টুদা। তো মন্টুদা আমার সাথে একরকম কথা বলছে, এনার সাথে একরকম কথা বলছে। আমার সাথে বলছে নাকি আপনাদের মন্দিরের জমি বিক্রি হবে। মন্দির বিক্রি হয় এখানে? ভগবানের সৎসঙ্গ আমাদের এখানে কি? ও উনি বললেন আমাকে, বলছে নীলেশ দা, হ্যাঁ 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 আমি তো ছিলাম না, আমি এখানে পাঠ করছিলাম, বা হ্যাঁ পাঠ করছিলাম, হ্যাঁ 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 আপনাকে বললো, হ্যাঁ 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 যে এইখানে দেখছে তো বাধা দিচ্ছে, নিজে তো ফেসে আছে, তো সেটাকে আমরা বলছি তোর, তাকে আমরা জোট খোলাবার কথা বলছি, আমরা জোট খোলাবার কথা বলছি, আর উনি উল্টো কথা বলছেন। একটা টেম্পারারি বেড়া দিয়ে ওকে নড়িয়ে দেবে। ওকে আমি বললাম দাদাকে, যে আপনাকে আমি কি বললাম, যে আমাদের ডাকছি ওদেরকে, আসছে না, ওরা তো আপনার জমিতে ফাঁস, যে অন্যের দোষগুলোকে হাজার চোখে দেখছে, একটা দোষ তাকে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আর অন্য কারোর ভালো তো করবো না, তার ক্ষতি করার জন্য সবসময় ঘুরে বেড়াচ্ছে। যেরকম যদি বা কারোর মঙ্গল করতে চাও তো ঘি হও, ঘি খায় না, আর মৌমাছি হয় না, সে কী করে, একটা মধু আর মাছি, মৌমাছি না মাছি, সে কী করে ঘির মধ্যে ঘি খেতে চলে যায়, ওর ঘিতে দিল, তো নিজে ভাবছে আমি অন্যের ঘিটা খেয়ে নেব, ঘি তো মঙ্গল করে, তো মাছির জন্য মঙ্গল না, ঘি মাছি খেতে গিয়ে ওই ঘির মধ্যেই মঙ্গল। কেন? তুমি সে ঘি মানুষের জন্য বানানো হচ্ছে, তুমি ঘির মধ্যে হচ্ছে আমি সব ঘিকে নষ্ট করে সব আমিই খেয়ে নেব, তুই তো খেতে তো পারলি না, তুই ওইখানেই নিজেই মরে গেল, তো নাশ হয়ে যায়। তো নিজে অন্য কার খারাপ করতে গেলে তোমার বেশি খারাপ হবে। দুষ্টু লোক অন্যের
তৈরি হচ্ছে যে জায়গাগুলো, তাকে বাধা বিঘ্ন করছো, তার সব এটা তো প্রমাণ। আমি এত ভাবতাম না, সত্যি আমার মাথায় এইসব আসে না, কিন্তু এইখান থেকে যখন ভাবি আমার কী স্বার্থ ছিল আপনাকে কাগজ দেখাতে। আমি গোপাল কাছে আমার কষ্ট ছিল না, এইসব আলোচনা যখন হয় তখন কষ্ট ভেতর থেকে বেরোয়। আমার মা অসুস্থ আছে মা, মায়ের কাছে জানো এখানে 24 ঘন্টা নাম জপ হয়। নাম জপে, নামে এত শক্তি, দেয়ালগুলো না শক্তপোক্ত করে দিচ্ছে। হ্যাঁ, নাম জপ ভগবানের কিছু ক্ষতি হলো না। হ্যাঁ, কেন এখানে নাম জপ হচ্ছে? এ হচ্ছে মা বাবা নিয়ে গেছে। বলছি, ওটা এক্ষুনি পড়ে যাবে। বললাম, ও বলি যে, কি করছি? ও বলি যে, কি করছি? আমি বললাম, একদম ঠিক। এটা 9 বছর থাকার কথা নয়। এটা 3 বছরের মধ্যে বেরিয়ে পড়ে যাবে। সেটা আমি মন্দির পুকুর ডোবার মধ্যে এটা মন্দিরটা পাথর হয়ে গেছে। ভগবানের জন্য তৈরি করেছে। আমি ভাবি চিন্তা মন্দির তো উড়ে চলে যাওয়ার কথা। ভগবানের জন্য করা হচ্ছে। সেই জন্য কালকে তারপরে যে বলেছি আসছে না, আমি তো জানি না। গোপাল মা বলছে মানে ওদের দোষ নেই, ও তো বেচারি জানে না তো কি আছে। ও করতে যাবে, সব বেরোবে উল্টো উল্টো, তারপর অন্য জায়গায় করতে হবে, তারপর দেখি ভাগ করে পড়বে, পড়লে তো এক্সপ্রেস নড়বে। না ও 3-4 লোক আছে গোপাল মার ভক্ত। হচ্ছে একজনের তেজ আছে, তেজ থাকা ভালো। অতিরিক্ত তেজ কি করছে, অন্যকে তাপ দেয়, এই অতিরিক্ত তেজ পুড়িয়ে দিচ্ছে। তে আগুনের কাজ আছে রুটিকে তৈরি করা, কিন্তু যদি অতিরিক্ত আগুন থাকলে পড়ে যায়। যমরাজ সেরকম, যমরাজ কী করে, হট করে তুলে নেবে। তো পাপ এবং ভালো গুণ যাদের মধ্যে নেই, অবগুণ, মানে পাপের পয়সা, চুরির পয়সা। কুবের আছে না, কুবের মানে অনেক ধনী আছে, এই যে অনেক সম্পত্তি আছে, কিন্তু এটা কতাকার সম্পত্তি, যে পাপে কতাকার এত হয়। একটা মানুষ সারা জীবন খেটে আসেনি, এরা এত ধন কুবের হলো কি করে? ধনী সে অন্যেরটা টেনে নিচ্ছে, এরটা টেনে নিচ্ছে, অন্যের সব টেনে নিজেরটা করে নিচ্ছে, চাউল ভাতটা। তা তো এটা হচ্ছে এইটা সবিকে হিতকা নাম কেতু, যেটা দেখা যায় না, সূক্ষ্ম শরীর, যে ও তো মঙ্গল করছে, এই করছে, বলছে কী মঙ্গল করছে? 100 টাকা ছিল, সবার 1 টাকা হওয়ার কথা, ওই 1 টাকা কী করবি রে তুই? এই 10 পয়সা করে দিয়ে তো 10 পয়সা অনেক দিনের খাবার হয়ে যাবে। ও তো বেচারি জানে না 90 পয়সা তোমার কেড়ে নিয়ে, ও যে 10 পয়সা ও না থাকলে আমার তো রুটি হতো না। আর কী হচ্ছে, সবার টাকা থেকে অল্প 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 এতে ও তো ধন কবির হয়ে গেল। বলছি এটা কেতু সমান। আর তাকে কি করছে জানো না, ওই যে কুম্ভকর্ণ যেরকম ঘুমিয়ে থাকতো, কুম্ভকর্ণের সাথে তুলনা করছে। ওই যে কুম্ভকর্ণ যেরকম ঘুমিয়ে আছে, কেন কুম্ভকর্ণ ঘুমিয়ে থাকাই ভালো, উঠলে ক্ষেত্রে চাষ হয়েছে, চাষের সময় যদি বরফ পড়ে কি করবে, ক্ষতি হয়ে যায়। তাই জন্যে অন্য লোকের, কোনো লোক কাজ করছে তার কাজটাকে খারাপ করা উচিত নয়। বলছে ওর ক্ষতি কর, আমি মরে যাবো কিন্তু তোর তো ক্ষতিই করে ছাড়বো, এরমভাবেই লেখা আছে। যদি নিজে বলছে আমি মরে যাবো কিন্তু তোকে দেবো না, তোর ক্ষতি মানে ওর ক্ষতি করে নিজে মৃত্যু রেখে, এরম হচ্ছে, এরম দুষ্ট, এই দুষ্টু, এই দুষ্টু এখানে এটা আগে মানুষ তার কি হচ্ছে, নিজের কর্মফল নিজেই কেড়ে নিয়ে তাকে মানে রাস্তার মধ্যে তো ভগবান দুটো দেহটাকে মানে, ছালটাকে মানবে, আত্মাটাকে মানবে, তাহলে তাকে মারলে তোমার কর্মফল তুমি যাচাই করে নিবে, কিন্তু আত্মা তো ভগবান। এরা কি করছে, এরা সাপের মতো, সাপের অনেকটা না বানা, বলছে এরা খালি দোষ 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 দোষ, জড়জগৎ খালি দোষ।
নিজের দোষটা না দেখে খালি অন্য সবাইকে দেখলেই ছবি এই সাপ পুরো সাপের মতো। আমার মৃত্যু এসে যাবে। আর পৃথু রাজা মানুষকে কামড়ালে সাপ কিন্তু নিজেই আগে নিয়ে বলবে। শুধু কামড়াবে। মরি মরবো, সাপটা বলি মরি মরবো, আমি আনবো। হুম। সাপটা মেরে নিজেই কাঁদবে। নিজেই মরে, নিজের মৃত্যু নিজে ডেকে আনে। এইবারে বলছে রাজা পৃথু, পৃথিবীর প্রথম রাজা পৃথু, পৃথুর দিকে পৃথ্বীরাজ, পৃথিবী। তো সে কি বলছে জানো, আমার দুটো কান দিলে হবে না। বলছে কত লাগবে? আমার 10,000 কান দেয়। কটা চাইছে? 10,000 কান। বলছে কি করবে? আমি এই কান 10,000 কান দিয়ে ভগবানের খালি কথা শুনবো, ভগবানের গুণগান। এই দুটো কান দিয়ে পেট ভরে না, 10,000 কানে শুনলে তাহলে আত্মা তৃপ্ত হবে। সে একজন চাইছে কান, আমাকে অতিরিক্ত কান দাও। কান দিয়ে তো ভগবানের কথা হৃদয়ে যায়, তাহলে এই দুটো কথা হৃদয় ঠিক করে হচ্ছে না, আরও দাও। যে 10,000 কান, একজন চাইছে ভগবানের কথা শোনার জন্য, আর একজন 10,000 কান চাইছে অন্যের কুকথাগুলো আলোচনা করার জন্য, পাপগুলো শোনার জন্য। মানে একই কান, ইন্দ্রিয়। সে ভালো কাজ করে, ভালো শোনে, আবার এবার বিবেক তোমার, তুমি কি চাইছো? অমৃত চাইছো না বিষ? বিষ চাইছি। যে নিজে তেতো আর সবাইকে তেতো খাওয়াচ্ছে, কঠোর শক্ত পক্ত। সে বজ্রের সময় ওই গদা বলে না, গদার মতো কথা, মানে অন্যকে কষ্ট দেয়। আর একটা না, হাজার হাজার চোখে ভেতরে ঢুকে ঢুকে দোষগুলো বাইরে করবে, যেটা দোষ দেখা যায় না। আছে কোথায়? লুকিয়ে আছে, বাইরে করতে হবে, খুঁজতে হবে। কলি যুগে এসব হবে, আমার সময় এখন আসেনি, কিন্তু এটা তো এসছে জানা। বলছে চাণক্য নীতি বলে না, চাণক্যের নাম শুনেছ? তা চাণক্যের সাথে মান অভিমান নিয়ে চলেছিল। তো বলছে চাণক্য নীতির মধ্যে সাম দাম দণ্ড ভেদ, মানে আগে তোমাকে বোঝাবো, যদি না বোঝো তাহলে অন্য ব্যবস্থা আছে, তা না হলে তোমার দণ্ড দেব। তাহলে তোমার উইক পয়েন্ট কি আছে, তোমার তো কোনো কমজোরি থাকবে, তাকে নিয়ে খেলবে। এরা সব কী করছে? এইসব করছে, ওপেন থ্রেড দিচ্ছে। কলিযুগে মানুষকে ও তোমার মুখে বলে দিচ্ছে, সরাসরি তোমাকে বলছে তুই আমার কথা না শুনে তোর এই করে দেবো, সব জায়গায় সবাই। তাহলে এত এত সাহস এসে গেছে সবার, জড়জগতের মানুষের। একটা মানুষ শান্তিতে একটা সমাজে একটা মানুষ যে থাকে, সেই নিজে কারোর সাথে কথা বলছে না, চুপচাপ সুস্থভাবে কার মাথায় নাক গলাচ্ছে না, তো তাকে তুমি গিয়ে থ্রেট দিচ্ছ। আর আমরা তো রোজ টিভিতেও দেখি সবাই, এটা কলিযুগের স্বভাব। বলছে এখানে বলছে সাম হেট টিভি লাগিয়ে দিচ্ছে, ক্যামেরাতে সব করছে, আমি সব দেখছি, অনেক আমার পুরো অভিজ্ঞতা। বলছি যে কী হবে, এই দেখবে এই বছরে দেখবে এই সব জিনিসের ফল আসবে এই বছর। এক্ষুনি বলছিলাম, আমার বন্ধু এলো না, ওই সে বলছে এইসব কে নীলেশ, এটা সবাইকে শাস্তি আরম্ভ হবে দেখবে এই বছরটা। যারা যারা এই যে পাপ কাজ করেছে, এই পাপের ফল এই বছর দেখবে অনেক ধ্বংস হবে। যারা ঠিক লোক আছে, ভগবান নিয়ে আছে, তাদের অত ক্ষতি হবে না। আর সারা বিশ্বে, খালি আমাদের না, সারা বিশ্বে যাদের যাদের উল্টো উল্টো কাজ, এর কেড়ে নেবো ওর কেড়ে নেবো, সবাইকে এই বছর শাস্তি দেবে। ও এক্ষুনি বলছে, ওরা তো এইসব পড়াশোনা করে, আরে জানি না ভাই। তাহলে কি বলছে ভগবান? কি বলছে যে আমি তোর সবার উইক পয়েন্ট জানি, তোরা কী কী কর, আমি কে ক্ষমা করে দিচ্ছি, আর করিস নি রে, তুই তো আমার সন্তান, নিয়ে আয়। সব ভুল পথ ছেড়ে সৎ পথে চলে যায়। নারদ মুনি কি করলো? এই রাম রাম কর, ওইটা কর্মফল তো তোকে নিতে হবে, কিন্তু রাম নাম তোকে রামের চরণ দেবে, ভালো পথ দেখাও। কুপথে তো যাওয়া সহজ। তো দুষ্টরা যারা থাকে, যারা চুপচাপ বসে আছে, কাউর যদি ভালো হয় তার জ্বালা হয়। দুষ্টুদের কি হয়? কাউর কিছু ভালো হলে, দুষ্টু চুপচাপ বসেছিল রাস্তার মোড়ে, ভালোই ছিল, হঠাৎ দেখলে কোনো গাড়ি নেই, ও বেচারি নিজের গাড়ি নেয়,
বন্ধুর গাড়ি নিয়ে গেছে, ওর জ্বালা হলো, কিরে গাড়ি কিনে নিয়েছে, জানেই না ওর গাড়ি নয়, এমনি একদিন চালাতে দিয়েছে। তো দুষ্টু কাউর ভালো দেখলে জ্বালা হয়, এইটাই হচ্ছে রীতি। তাই জন্য আমি দু হাত জোর করে দুষ্টুদেরকেও প্রণাম জানাচ্ছি। দুষ্টুদের বলছে বাবা তোমাদের গুণগান গাইছি, বলছে তোমরা নিজের ক্ষতি নিজেই ডেকে নিয়ে আসছো। কাকগুলোকে না রোজ খাবার দেবে, কাকগুলোকে খাবার দেবে, খেতে আসবে, বলছে তোকে আমি না একদম এবার রুটি খাবি, আমরা ননভেজ খাই না, ও ভেজ খেতে আসবে, কিন্তু যেই তুমি ওকে মাংস দেবে মাংস ছাড়বে না। কাককে রুটি তোমার বাড়ির খাবে, সব খাবে, কিন্তু মাংস পেলে কাক আর রুটি, ওই বলছে কাকের মতো দুষ্টুর লোক, তার শুকনো করে তার কাকের মতো সব কিছু চলে না, কিন্তু দুষ্টুমি ছাড়ে। তা এরমভাবে বলছে, মন দিয়ে শোনে, অনেক সুন্দর কথা। রামায়ণ আরম্ভ হবার আগে কিরম সুন্দর এই মহাপুরুষদের তুলনা করছে, মহাপুরুষরা কিরম করে। সন্ত এবং যে সন্ত নেই, একজন সাধু আছে আর একজন অসাধু, আমি দুজনকেই প্রণাম জানাই, সাধুকেও প্রণাম, অসাধুকেও প্রণাম। সে তো তার বিপদ হয়ে গেছে, ভগবানকেই প্রণাম করে, গোপাল এখানে খাওয়া যে খাবে তার মধ্যে তো আমি গরুদেরকে দিচ্ছে, তাতে খাবে তার মধ্যে তো আমি গোবিন্দকেও দেখতে পাই, তার মধ্যে অসাধু সেটাও দেখতে পাই, তার মধ্যে অসাধু সেটাও দেখতে পাই। আর সেটা আমি ভবিষ্যতে আগে আমাকে বলেছে, গোপাল মা আমাকে বলেছে যে তুই যেটা করছিস করিস না। বলে আমি কি করছি, আমার স্বভাব এরমই আছে, কিন্তু ওই যে অসাধু, বলে অসাধু অসাধু, আমি তো ভবিষ্যৎ দেখতে পাই, তুমি দেখছো, আমি পরিষ্কারভাবে দেখলাম সেটা অসাধু। উনি বললেন যে ও অসাধু থাকুক, আমি তো তাকে, আমার কাজ আমি ছাড়ব, আমি আমার কাজ করব। তা আমি তো জানতাম না, আমি তো ভালোবেসে করছি, বলছি তুই ভালোবাস, এটা তোর কাজ। ওই তো পেচ্ছাপও করে দেয়, এও করে দেয়। কি হচ্ছে জানে না, তাই চান করে নিয়ে ছোট বলছে এরা দুজনেই কষ্ট দেয়। জানে না বলে তাই করেছে, জানলে তুমি একটু চান করে নিয়ে ঠাকুর চান করে নিয়ে একটু দরদানের জন্য রাত করে কি হবে, আমরা পারবো, আমরা পারবো, পার্থক্য দেখা। মানে একই সময়ে সাধুও জন্মাচ্ছে, সেই সময় অসাধুও জন্মাচ্ছে। একই সময় কমলও, তারপরে কাটাও, একই সময় কমলও আসছে সবাইকে সুখ প্রদান করে সুগন্ধ, আর একজন কাঁটাও আসছে, একই জায়গায় কাঁটাও জন্মগ্রহণ করছে, কিন্তু দুজনের গুণ আলাদা 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 গুণ। কেউ কমলের দর্শন করে স্পর্শের সুখ পাওয়া যায়, হ্যাঁ কি ওর মতন কি সবাই পারবে না? নিজে যখন পারবে সবাই কি পারবে? সেটাই বলছি। বলছে গোপাল মায়ের মতন পারবো না। পার্থক্য দেখিয়ে দিচ্ছে, এত হয় না, হ্যাঁ কাঁটা রক্ত চুষে নেয়, কাঁটা লাগলে সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে যায়, কামাল রস দেয়, যে সুগন্ধ দেয়। সাধু অমৃত সমান মৃত্যুরূপ, সংসার থেকে তোমাকে মুক্ত করে দিচ্ছে। সাধুর কাজ কি, তোমাকে এই জড় জগৎ থেকে, এইখানে জড় জগৎ থাকে, তুই আমার সাথে চল, বৈকুণ্ঠে থাক, তোর কোনো জিনিস খাটতে হবে না, কিছু হবে না, সব খাওয়া দাওয়া পড়া আমাদের সাথে থাকবি, কোনো জিনিসের অভাব নেই।
আর দাদু বলছে ওই চল ক্লাবে যাবি, ভালো ভালো মদ এসছে নতুন নতুন, মদ খাওয়াবে, আর সব ওইখানে বসে বসে সিটিংবাজির ডিসকাশন হবে, কাকে টুপি পরাবো, কাকে এই করবো ওই করবো। তাহলে এই পার্থক্য।